জান্নাতি সাহাবী যারা আশারা মুবাশশারা, চার খলিফা, তাদের জন্মস্থান মক্কা, কিন্তু দিন বিজয় হলো মদিনায়। কারণ কি? সে কারণ বাংলাদেশের সাথে মিলে যায়। কারণ হলো মক্কার সংসদে আবু জেহেলেরা রাসূলকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। বাংলার নব্য আবু জেহেলগুলো আমাদেরকে কোরআন নিয়ে আমাদের সংসদে ঢুকতে দিচ্ছে না। বরং আমরা যখনই কোরআন নিয়ে সংসদে ঢুকতে হবে, কোরআনওয়ালাদেরকে ঢুকাতে হবে, কোরআনকে সংবিধান বানাতে হবে, এই কথাগুলো বলি, তখন তারা সবাই মিলে আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। যারা গত 15-16 বছর ক্ষমতায় ছিল তারা তো শুধু মৌলবাদী আর জঙ্গিবাদী বলে নাই, তারা ইসলামওয়ালাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা আমাদেরকে জেলে ভরেছে, তারা ফাঁসির মঞ্চে নিয়েছে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত আলেমকে 13টা বছর বিনা দোষে জেলখানা রেখেছে, শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে। তারা চলে গেল 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে। আপনারা লক্ষ্য করে ইতিমধ্যে দেখেছেন, যারা সচেতন মুসলমান, আগামী দিনে যারা বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, ওদের পালিয়ে যাওয়ার পরে নতুন করে যারা ক্ষমতা পেতে চায়, তাদের বক্তৃতার মাঝেও ইসলামের বিদ্বেষ সুস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে। যারা সামনের দিনে ক্ষমতায় আসতে চায়, দেখবেন তারাও বলতেছে যে আমরা মৌলবাদীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য আগস্ট বিপ্লব করি নাই। দেখেন, আগের তারাও আমাদেরকে মৌলবাদী বলে গালি দিত, নতুন যারা ক্ষমতার স্বপ্ন দেখে তারাও মৌলবাদী বলে আমাদের আবার গালি দিচ্ছে। এর মাঝে কি প্রমাণ হয়? আল্লাহর কোরআনের বিরুদ্ধে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়। আচ্ছা, কোরআনের পক্ষে থাকলে কি মৌলবাদী হয়? আর যদি হয় তাহলে এটাই তো ঠিক আছে। তাদের কাছে মৌলবাদী একটা গালির নাম। ডক্টর জাকির নায়েক, উনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদেরকে যারা পাশ্চাত্য বিশ্বের আছে তারা ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী বলে গালি দেয়, মৌলবাদী বলে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ডক্টর জাকির নায়েক তখন উত্তর দিয়েছিলেন, মৌলবাদ, ফান্ডামেন্টালিস্ট, এই শব্দটা তো আসলে গালি না। মূল মানি, মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা, মৌলবাদী মানি হচ্ছে মূলওয়ালা। তো আমরা তো ইসলামের মূলেই থাকতে চাই, আমরা তো মূলওয়ালা হতে চাই, আমরা তো আগাওয়ালা হতে চাই না। তবে আমরা যারা মূলে থাকতে চাই তারা আমাদেরকে পছন্দ করে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিও ঠিক একই কথা বলেছিলেন একটি মাহফিলে চট্টগ্রামে, ফেরেড ময়দানে। তোমরা আমাদেরকে বারবার মৌলবাদী বলে গালি দাও, তোমরা গালি, তোমরা আগাবাদী হয়ে যাও। আজ থেকে আরো অনেক বছরের আগের বক্তব্য, তখন এদেশে মানুষের সংখ্যা ছিল 13 কোটির কম বেশি। আল্লামা সাইদি সেদিন বলেছিলেন, তার এই বলাটাই বাস্তব হয়েছে। তিনি সেদিন বলেছিলেন, আমাদেরকে বারবার মৌলবাদী বলে গালি দাও, তোমরা আগাবাদী হয়ে আগার দিকে ওঠো। 13 কোটি মানুষ যখন মূলে ধরে লড়া দেবে, তখন দাদার বাড়ি দিল্লিতে ফালাতে হবে। কিভাবে এটা সত্য হয়ে গেল? আগস্ট বিপ্লবের পর ওরা দিল্লিতে পালাইতে হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআনের পক্ষে আসলে মৌলবাদী বলে গালি খেতে হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা আমাদেরকে গালি দেবে, জঙ্গিবাদ, মৌলবাদ, আরো কত কিছু বলবে, তাই বলে কি কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এই কাজ থেকে থেমে যাওয়া যাবে? দূরে সরা যাবে? আমার রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, কিন্তু মক্কার সংসদ আবু জেহেলরা রাসূলুল্লাহকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। বরং তারা মক্কার সংসদ দারুন নাদওয়া, ওই দারুন নাদওয়াতে বসে তারা আইন বানাইছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনতে যেও না, ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআন পড়া হবে, বলা হবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। পড়েন নাউজুবিল্লাহ।
মক্কার সংসদ আইন পাশ করছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআনের মাজলিসে গন্ডগোল লাগাও। মনে হলো যেন আবু জেহেলদের বানানো আইন এবং কর্মের সাথে গত 15-16 বছর যারা দেশ চালাইছে তাদের সাথে হুবহু মিল পাওয়া যায়। এই দেশে কোরআনের অসংখ্য মাহফিল 144 জারি করা হয়েছে, কোরআনওয়ালা অসংখ্য বক্তাকে অ্যারেস্ট করা হয়েছে, আমাকেও অ্যারেস্ট করেছে 3 বার। আমাদের মুফতি আমির হামজা ভাইকে 3 বছরের কম বেশি সময় জেলে রেখেছে। আসলে অপরাধ কি? আল্লামা সাইদিকে যে 13 বছর রাখলো, আসলে অপরাধটা কি? অপরাধ শুধু একটা, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা। সাইদি রহমতুল্লাহ আলাই যদি কোরআন কায়েমের কথা না বলে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের ওয়াজ করত, নামাজ আর রোজার ফজিলত বলতো, পীর হইয়া মুরিদ বানাইতো, অ্যারেস্ট হতো না, বরং আল্লামা সাইদির মতো মুরিদ বাংলার কোনো পীর সাহেব পেত না। আমির হামজা ভাইকে অ্যারেস্ট করা হলো যখন, তার মামলার আর্জি যখন আমরা পেলাম, ওনার বিরুদ্ধে তারা যে সাবমিশন করলো, কারণগুলো দিল লিখিতভাবে, সেখানে পাওয়া গেল উনার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হইয়া কে বা কারা তলোয়ার দিয়া সংসদ ভবন ভাঙতে গেছে। পাগল কি গাছে ধরে? আচ্ছা, সংসদ ভবন কি তলোয়ার দিয়া ভাঙা যায়? কোন এক ফোলা ঘোড়ায় চড়ে সংসদের সামনে তলোয়ার হাতে নিয়ে গেছে, পুলিশ তাকে সেখানে অ্যারেস্ট করছে, করার পরে এর মোবাইলে নাকি আমির হামজার ওয়াজ পাইছে। আচ্ছা, আমির হামজা সাহেবের ওয়াজ মোবাইলে ফাইলে যদি অ্যারেস্ট হয় তাহলে তো বড় মুসিবতের কথা। ওই মানুষের মোবাইলের ভিতরে নায়ক নায়িকাদের সিনেমা নাটক আছে না নাই? তাহলে দেশে যত দর্শনের মামলা সব গুরুর আসামি তো সিনেমার নায়ক নায়িকারাও হওয়ার কথা, কারণ তাদের সিনেমা নাটকের মাঝে দর্শন উদ্বুদ্ধ করে এমন চিত্র আছে না নাই? তো ওদের কয়জনকে অ্যারেস্ট করেছো? আসলে সমস্যা হলো কোরআনের পক্ষে কথা বলা। গত 15টা বছরে যারাই হক কথা বলেছে তাদেরকে তারা জুলুম করেছে। আলিয়া বোঝে নাই, কৌমি বোঝে নাই, জামাত বোঝে নাই, হেফাজত বোঝে নাই, ইসলামের পক্ষে যারাই কথা বলেছে তাদের উপর জুলুম। মামুনুল হক সাহেবকে শেষ পর্যন্ত নিজের বউ দিয়া ধর্ষণের মামলা করে আসামি বানাইছে। আবু জাহেলরা বলছে কোরআন পড়া যাবে না, শোনা যাবে না, গন্ডগোল লাগাও। আমার রাসূল 13টা বছর মক্কায় চেষ্টা করলেন, তারা দারুন নাদওয়ায় ঢুকতে দেয় নাই। আর কোরআন যেখানে সংসদে ঢুকবে না ওখানে দিনের বিজয় হবে না, কারণ আল্লাহর কোরআনের যত আইন আছে এই আইনের মাঝে অনেকগুলা আইন সংসদের সাথে জড়িত। কিছু আইন আছে ব্যক্তির সাথে জড়িত, যেমন নামাজ পড়ো, এটা ব্যক্তির কাজ, কিন্তু যখন আজান হবে দোকান বন্ধ করার আইন করো, ওই আইন ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ। কোরআনে আছে রোজা রাখো, এটা ব্যক্তির কাজ, কিন্তু চুরি করলে চোর ধরে হাত কেটে দাও, এটাও আল্লাহর কোরআনে আছে না নাই? বলুন তো আওয়াজ করে, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? কোরআনে আছে যাকাত দাও, এটা ব্যক্তির কাজ, ব্যক্তি যাকাত দেবে, কিন্তু কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও। হাদিসে আছে বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাও। এই আইনগুলো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তাহলে দিন বিজয়ের জন্য রাষ্ট্রে আইন বানানোর ঘরে সংসদে কোরআন পাঠানো দরকার আছে না নাই? আমার রাসূল মক্কায় 13টা বছর চেষ্টা করলেন, তিনি দারুন নাদওয়াতে কোরআন নিয়ে ঢুকতে পারলেন না। এবার তিনি হিজরত করে আল্লাহর ইঙ্গিতে রওনা দিলেন মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনা দিয়া মনে মনে ভাবেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদেও
আরে আবু জেহেল বসে আছে লাঠি নিয়া, আমাকে ঢুকতে দেবে না, তাহলে হিজরত করে লাভ কি? আমার রাসূল ভাবছেন হিজরত করতেছি, কিন্তু দিন বিজয়ের জন্য তো আইনের ঘরে কোরআন নিয়ে ঢুকতে হবে। যদি সেখানে পরিবেশ না পাই, এই হিজরতের মাঝে কি লাভ আছে? আমার রাসূলের মনের দিকে তাকায়া, দিলের দিকে তাকায়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, وقل ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হে রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন, ও আল্লাহ আমাকে যথাযথভাবে মক্কা থেকে বের করে নাও, যথাযথভাবে সেখানে পৌঁছিয়ে দাও যেখানে আমি যাচ্ছি, তারপরে যেখানে যাব ওয়াজআল্লি মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে আমাকে দেও সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা। সুলতান প্রেসিডেন্টকে বলে, এমন প্রেসিডেন্সি পাওয়ার দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, নাসিরা, যেটা আমাকে দ্বীনি আইন বানানোর জন্য সাহায্যকারী হবে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে শিখালেন, রাসূল এই দোয়া করলেন, আল্লাহ রাস্তায় থাকতে দোয়া কবুল করে ফেললেন। নবীজি মদিনায় যাইতে দেরি, মদিনার লোকেরা আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার মুশরিক, মদিনার মুমিন সবাই মিলে একসাথ হইয়া রাসূলুল্লাহকে কাঁধে তুলে নাচতে নাচতে ঘোষণা করে দিল, এখন থেকে মদিনার প্রেসিডেন্ট হবেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মদিনায় ঢুকলেন, সংসদে কোরআন ঢুকে গেল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে আয়াতে রাষ্ট্র ক্ষমতা চাইতে শিখালেন, সেই আয়াতটা অদ্যবধি আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাওয়া কি অপরাধ নাকি সুন্নত? শিখাইছেন কে? দোয়া করছেন রাসূল নিজে, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এখন আপনাদের কাছে আমরা হুজুররা খারাপ মানুষ। কোন হুজুর খারাপ মানুষ? যেই হুজুর রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করে। আর কোন হুজুর যদি চেয়ারে বসে বলতে পারে আমরা ক্ষমতা চাই না, আপনারা কোন এই হুজুরের কোনো লোভ নাই, এটাই আসল হুজুর, ঠিক না? বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাদ্রাসা, বর্তমান আলিয়া জগতে যদি আমি 3টা মাদ্রাসার নাম বলি, ওই 3টার মাঝে 3-এর 1 হবে। আমি নামটা বলবো না, বললে আপনারা চিনে ফেলবেন। ওই মাদ্রাসার একটি ছাত্রদের বড় প্রোগ্রামিং, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিছুদিন আগে বলতেছেন, এই আমার মাদ্রাসার ছাত্ররা, আমরা কোনো রাজনীতি করি না, তোমরাও করিও না, আমাদের দুনিয়ারে গদি দরকার নাই, আমাদের জান্নাত দরকার। ফোলাফান কয় সুবহানাল্লাহ। আমি শুনা কইলাম নাউজুবিল্লাহ পড়া দরকার ছিল, কারণ আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন নবী মুহাম্মদ, ওই বেটা রাসূলের চেয়ে বড় মুত্তাকি হয় নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চায়, আর উনি বলতেছে উনি রাষ্ট্র ক্ষমতা চায় না, তাহলে উনার কথাটা রাসূলের সাথে মিল না অমিল? এখন প্রশ্ন, আমার রাসূল রাষ্ট্র ক্ষমতা কেন চেয়েছে? আমার রাসূল তো নিজের পকেট ভারী করার জন্য, পেট পুরানোর জন্য রাষ্ট্র ক্ষমতা চান নাই। তিনি রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন আল্লাহর কোরআনের ফৌজদারি বিধানগুলা কায়েম করার জন্য। এই যে আমরা আজকে এখানে ওয়াজ করতেছি, সবাই মিলে যদি চিৎকার দিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম, এই দেশে সুদ বন্ধ করতে হবে, আপনারা এখানে 400-500 মানুষের কম বেশি আছেন, সবাই চিৎকার দিয়া যদি বলেন যে আমরা সুদের বিপক্ষে আছি, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, বড় বড় আলেমরাও আছেন, এখন আমরা চিৎকার দিয়া বললে কি সুদ বন্ধ হবে? কিন্তু সংসদে 151 জন এমপি যদি সুদের বিরুদ্ধে একবার কথা বলে, তাহলে সুদ বন্ধ করতে 1 মিনিটও লাগবে না। ওখানে একবার হ্যাঁ বললে আইন হয়ে যায়, একবার না বললে আইন হয়ে যায়। আমরা এখানে যতই চিৎকার দিয়া বলি,
আজান হলে দোকান বন্ধ করতে হবে, বন্ধ হবে না। কিন্তু সংসদে যদি এই কথা আমাদের নেতারা একবার বলে, আইন হবে, আজানের পর পর সবাই মসজিদে যেতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, মাদকের বিরুদ্ধে আমরা সবাই আছি, পুরা জাতি মাদক বিরোধী। আমি মাঝে মাঝে দেখি মাদকের বিরুদ্ধে বক্তৃতা দিতে গিয়া আমাদের নেতারা যখন কথা বলে, সুবহানাল্লাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল উনি সংসদে প্রায় বলতেন, আমাদের সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে, কোনো ছাড় নাই। বিভিন্ন মাহফিলে গেলে নেতারা মাঝে মাঝে আমাদের কানের কাছে এসে বলতো, হুজুর যুবকদের চরিত্র শেষ, হুজুর ওয়াজের মাঝে মদের বিরুদ্ধে 5 মিনিট হইল কইেন, যুবকদেরকে রক্ষা করা যাচ্ছে না। আমি তখন বুঝি, আরে এই নেতা মদের বিরুদ্ধে কত শক্ত অবস্থানে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী শক্ত অবস্থান, এমপি মন্ত্রী ওসি টিওনু পুলিশ সব মদের বিরুদ্ধে। এরপরও ইয়াবা নাকি চালান আসে কোটি কোটি ফিজ একসাথে, তো খায় কেডা? ঘটনাটা কি? মাদক কেন বন্ধ হয় না? কারণ হচ্ছে তারা মুখে যা বলে অন্তরে সেটা লালন করে না। এ 54 বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র কোনো গুরুত্বপূর্ণ একটা অফিস পর্যন্ত খোলে নাই। একটা অফিস খুলেছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা শাখা রাজশাহীতেও। যারা সচেতন আছেন তারা একটু জবাব দেন, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কিন্তু নির্মূলের কোনো অফিস আছে? খেয়াল করছেন? যারা মদের বিরুদ্ধে জিরো টলারেন্স, এরাই অফিস বানাইছে নিয়ন্ত্রণ। গাড়ি যখন 80 কিলোমিটার 100 কিলোমিটার বেগে ড্রাইভার চালায়, তখন আমরা যাত্রীরা বলি, এই ড্রাইভার সাহেব গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে বইয়া থাম? মানে আমরা বুঝাই যে 40 50 60-এ চালাও। তো যারা অফিস বানাইছে হেরা মাদক ছোরা কারবারিরে বুঝাইছে, আমরাও নির্মূল করবো না, আমরা নিয়ন্ত্রণ অফিস বানাইছি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মানে কিছু কিছু যারা 54 বছরে মাদক নির্মূলের একটা অফিস বানাতে পারলো না, তাদের দ্বারা মদ বন্ধ হবে না। প্রশ্ন হতে পারে, কেন তারা নিয়ন্ত্রণ করে নির্মূল করে না? কারণ তারা হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটন, হোটেল রেডিসন, 5 স্টার হোটেলগুলোতে মদের বারের অনুমতি দিয়ে রেখেছে। গরিবের ছেলে মাদক পান করলে তাকে পুলিশ ধরে জেলে দিয়ে দেয়, থানার লকারে ঢুকিয়ে রাখে, কয়েক ঘা দিয়ে বিদায় দেয়। আর ধনীর ছেলে সোনারগাঁ শেরাটনে গিয়ে মদ খায়া মহিলা নিয়ে চানাচানাচি করে, ওখানে সেলুট দেয়। এক দেশে 2 রকম আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। বরং হযরত ওমরের মতো 80 বেতের ব্যবস্থা করো। হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটাকে পর্যন্ত রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। প্রিয় ভাইরা, দিন যদি বিজয় হয়ে যায় তাহলে ইসলামী আইনগুলো সমাজে চালু হবে। সিনেমার বিরুদ্ধে আওয়াজ আর করা লাগবে না। কত আওয়াজ আমরা করেছি, সিনেমা বন্ধ হয় নাই, বরং এমন বাড়ছে। আগে সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগতো, এখন আর হলে যাওয়া লাগে না। যুবকদের হাতের ভিতরে সিনেমা হল আছে না নাই? এখন সিনেমা হল হাতের মুঠোয়। কেমনে বন্ধ করবেন? কেমনে বন্ধ করবেন? এ বন্ধের জন্য ওয়াজ না, আলোচনা না, এটার জন্য আইন দরকার। সংসদে আইন পাস হবে, এ সিনেমা বন্ধ হতে একদিনও লাগবে না। আমাদের দেশে যে সিনেমা, যে নাটকগুলো রিলিজ পায়, এগুলো অনুমোদনের জন্য একটা অফিস আছে, যেখানে 4-5 জন লোক বসে আছে, যাদের সিগনেচার ছাড়া কোনো সিনেমা বের হতে পারে না। জানেননি আপনারা? ওইটারে কয় সেন্সর বোর্ড।
ওই সেন্সর বোর্ডে কিছু কর্মকর্তা আছে, আগে সিনেমাটা বানাইয়া তার একটা সফট কপি তাদের হাতে দিতে হয়। তারা এটা ফার্স্ট টু লাস্ট দেখে, দেখার পরে তারা যদি মনে করে যে না এই দৃশ্যের কারণে এই সিনেমা রিলিজ দেয়া যাবে না, তখন তারা বলে দেয় তোমার এই দৃশ্যগুলো বাদ দাও, তারপরে আবার জমা দাও। তারা স্যাটিসফাইড না হলে তারা রিলিজ দেবে না, সিগনেচার করবে না, এটা আলোর মুখ দেখবে না। ওই সেন্সর বোর্ড বাইতুল মুকাররমের খতিবকে বসায়া দাও, সেখানে ইসলাম ও আলা দিয়েছে একজন আলেম বসায়া দাও, সেন্সর হবে না, কোন বাজে সিনেমা রিলিজ পাবে না। এটা একবার সহজ সহজ সিনেমা বন্ধ করা। আজ থেকে 4-5 বছর আগে তারা ইফটিজিং এর বিরুদ্ধে আইন বানাইছে। আইন বানায়া বিভিন্ন মিছিল করলো, এ করলো সে করলো। কোনো ছেলে যদি কোনো মেয়ের দিকে তাকাইয়া চোখ টিপ দেয় 6 মাসের জেল, যদি শীষ দেয় ওড়না ধরে টান দেয় 1 বছর জেল। এভাবে তারা বিভিন্ন রকমের শাস্তি দিয়া আইন বানাইছে। আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম করি, ঠিক আছে, আমার মা আমার মেয়ে আমার বোন নিরাপদে চলুক, কেউ ডিস্টার্ব করবে না, করলে ইফটিজিং আইনে তার জেল হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু যে মেয়েরা পেট দেখাইয়া পিঠ দেখাইয়া চুল ছেড়ে লিপস্টিক দিয়া বুকের সৌন্দর্য দেখাইয়া ড্যাং ড্যাং করে হেঁটে যুবকদেরকে উত্তেজিত করবে, এই অশ্লীল পোশাকের বিরুদ্ধে আইন দরকার আছে না নাই? ওইটা কি করছে? ওইটা আবার করে নাই। ও প্রিয় ভাই, বিড়ালের সামনে ভাজি মাছ রাইখা তারপরে আপনি যদি বিড়ালরে আইন করেন যে এই বিড়াল তুমি মাছ খাইলে 6 মাস জেল, বিড়ালের কথা শুনবো? আপনি মাছ ভাজি করে বিড়ালের সামনে ঢাকনাবিহীন রেখে দেবেন, আর আপনি বিড়ালের বিরুদ্ধে আইন বানাবেন? আপনি তো ব্যাককল। বিড়াল তো এই কথা বেশিক্ষণ শুনবে না। আপনি হাতে লাঠি নিয়ে বিড়ালকে বললেন, বিড়াল বেয়াই আসছে বাসায়, আসছে পুতরা, আত্মীয় স্বজন 8-10 জন, যে মাছ ইলিশ মাছ আনছে 8-10 টুকরা আসছে, বেশি না, মেহমানদেরকে দিতে হবে, বিড়াল তুই খাইস না। মাইক হাতে নিয়ে ওয়াজ করলে বিড়ালে শুনবো? আরে ভাই, আপনার মাছ যদি আপনি হেফাজতে রাখতে চান তাহলে আপনি ডেক্সিতে রেখে ঢাকনা লাগাইয়া দেন, ওয়াজ লাগবে না, মাছ এমনি হেফাজত। যুবতীরা রাস্তায় হাঁটবে বেপর্দা অর্ধলঙ্গ হয়ে, পেটের সৌন্দর্য পিঠের সৌন্দর্য বুকের সৌন্দর্য দেখাবে। ওই যুবক তাদের দিকে দেখার পর তাদের জিহ্বায় পানি আসবে, লোলুপ দৃষ্টিতে তাকাবে। ওই সুন্দরী নারীকে হাতের কাছে না পেয়ে তখন আরেকটা নারীর উপর ঝাঁপিয়ে পড়বে। ওই রাস্তায় উত্তেজিত হওয়া যুবকটা ঘরে ফিরে গিয়া ওই ছোট্ট মেয়েটার উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, তাকে উত্তেজিত করেছে রাস্তার আরেকটা অর্ধলঙ্গ নারী। এই জন্য ইফটিজিং এর বিরুদ্ধে যেমন আইন দরকার, অশ্লীল পোশাক পরলেও তাদের বিরুদ্ধে জেলের আইন দরকার। আমার প্রিয় ভাইয়েরা, এখন এই আইন আমরা কাদের কাছে প্রত্যাশা করব? এই ইফটিজিং এর বিরুদ্ধে আইন যারা বানাইছে, অশ্লীল পোশাকের বিরুদ্ধে তারা কি আইন বানাবে? উত্তর হলো বানাবে না, কারণ তারা নিজেরাই তো অশ্লীল পোশাক পরে সংসদে ঢোকে। যেই সংসদে মমতাজের মতো মহিলা এমপি হয়, যেই সংসদে কবরীর মতো সিনেমার নায়িকা এমপি হয়, যে মমতাজ নিজে গান গায় ফাইটটা যায়, শুনেছেন না? কি অশ্লীল গান! সে তার গানে বলে, ঘুমেতে জায়গা নাকি হে দেখে, হে বন্ধুর কোলে রে, হে বন্ধুর কোলে, আমি বন্ধুর কোলে রে। শোনেন নাই? নিকৃষ্ট গান গায়িকা, সে বন্ধুর কোলে নিজেরে দেখে।
যেই মহিলা নিজে ঘুম থেকে ওঠে নিজেকে পরের পর পুরুষের কোলে দেখে, বন্ধুর কোলে দেখে, ওই জাতীয় গায়িকা নায়িকা অশ্লীল মহিলারা যেই সংসদে এমপি হয়, ওই সংসদে অশ্লীল পোশাকের আইন কোনোদিন হবে না। এই জন্য ইসলামের পক্ষে যদি চাও আইন হোক, অন্যায়ের বিরুদ্ধে আইন হোক, মাদকের বিরুদ্ধে আইন হোক, কোরআনওয়ালাদেরকে এমপি বানাতে হবে, নেতা বানাতে হবে। সে স্বপ্ন আমরা দেখছি। আগস্ট বিপ্লবের মাধ্যমে সে স্বপ্ন আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে। মানুষের বানানো সংবিধান এই 54 বছর আমাদেরকে শান্তি দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি, বরং এই সংবিধানের দোহাই দিয়া তারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগমপাড়া বানিয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে তারা বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ একাই বিদেশে পাচার করেছে 80,000 কোটি টাকা। তাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির, তার সম্পদের টোটাল অঙ্ক নাকি 10,000 কোটি টাকা। ওরা কখনোই চোর ধরে হাত কাটার আইন করবে না, ওরা কখনো মাদকের বিরুদ্ধে আইন করবে না, কারণ তারা জানে চোর ধরে হাত কাটার আইন করলে তাদের অনেকের নিজের হাত থাকবে না। যদি আমরা চাই দেশের সম্পদ রক্ষা করতে, দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশ বানাতে, তাহলে অবশ্যই সৎ মানুষদেরকে নেতা বানাতে হবে। এ সংবিধান ব্যর্থ হয়েছে তা প্রমাণিত। তাই কথা উঠেছে এই সংবিধান নতুন করে লিখো। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। কেউ কেউ সংবিধান সংস্কার করার দাবি তুলেছে যে সংবিধান সংস্কার করতে হবে। কেউ কেউ বলছে সংস্কার নয়, নতুন করে লিখতে হবে। আমাদের দাবি হলো সংস্কার নয়, নতুন করে লিখাও নয়, এই সংবিধান সরাইয়া সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। আল্লাহর কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কোরআন সংবিধান হলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? বরং কোরআন যদি সংবিধান হয়, ইনশাআল্লাহ আমরা এমন একটি দেশ ফিরে পাবো যেটা হযরত ওমর পৃথিবীকে উপহার দিয়েছিলেন। এমন সুখী সমৃদ্ধশালী শান্তির বাংলাদেশ আমরা পাবো। হযরত ওমরের যুগের দিকে তাকায়া দেখো, জাহেলিয়াত দূর হয়েছে। ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আসুন না বাংলাদেশে তার দিন, আল্লাহর জমিনে বিজয় করার জন্য আমরা কাজ করি। আমরা কোনো দল এবং ব্যক্তির পক্ষে নই, আমরা আল্লাহর কোরআনের পক্ষে। কোরআন আছে যার কাছে, আমরা আছি তার সাথে। আল্লাহর কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা এগিয়ে যাই, হতে পারে ইনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। এজন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাতে বাধ্য হবে। আগামীর সংসদ ভবনে আল্লাহর কোরআনকে পাঠানোর জন্য আমার সামনে যারা আছেন, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করতে, ভোট দিতে আপনারা রাজি আছেন না নাই? এজন্য খুঁজবেন কারা কোরআনের পক্ষের লোক। কোরআনের পক্ষে আপনার শত্রু, যার সাথে জমি নিয়ে গন্ডগোল, সেও যদি কোরআনের পক্ষে দাঁড়ায়, শত্রুতা ভুলে যান, কোরআনের পক্ষ লোকের পক্ষ নেন। আর আপনার কোরআনের বাহিরে যদি আপনার বাবা দাঁড়ায়, বাবার পক্ষ কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলার এই সবুজ ভূখণ্ডে তার দ্বীনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিখাতে সময় লেগেছে 23 বছর। একদিনে তিনিও মানুষকে ইসলাম শিখান নাই, এটা সম্ভব না। আর আমি ওয়াজ করব 1 ঘন্টা সর্বোচ্চ, এর চেয়ে বেশি হয়তো নয়। ইসলাম শিখানো সোজা নয়, কিন্তু ইসলামের ব্যাপারে কিছু কনসেপ্ট দেয়া, কিছু বুঝ দেয়া। আপনাদের এই রাজশাহীতে ট্রেন রাস্তা আছে না?
আমার সাথে কমিউনিকেট করুন, কথা বলুন। ট্রেনের রাস্তা আছে? ট্রেন গাড়ির দুপাশে দুটা লোহার ফাঁক থাকে। ট্রেনটাকে কর্তৃপক্ষ ওই লোহার লাইনের উপর তুলে দেয়। যারা লাইনের উপর তুলে দিছে ওরাই কি ট্রেন চালায় নাকি আলাদা ড্রাইভার আছে? যারা তুলে দিল তারা চালায় না, আলাদা চালক আছে, উনি চালাবে। মাহফিলে ইসলামী বক্তারা এসে আপনাদেরকে ইসলামের কিছু বুঝ দেবে। ওই বুঝ এখান থেকে সংগ্রহ করে বাকি ইসলাম নিজ দায়িত্বে শিখতে হবে। মাহফিল ইসলাম শিখার জায়গা না। বলবেন যে তাহলে কয় কি হুজুর আইসি কি লাইগা? আপনি বুঝ নিতে আসছেন, আমি শিখাবো না আপনাকে। কেমনে শিখাবো? এটা তো বিশাল ব্যাপার। বলুন তো, মাহফিল শোনা দেখি কনসেপ্টটা দেন তো। আজকের এই ওয়াজে যারা আসে না এলাকা তাদের কি কবিরা গুনাহ হয়েছে? আপনারাও যদি না আসতেন কোনো গুনাহ হতো? তো মাহফিল শোনাটা ফরজ না নফল? দেখি বলেন, বলেন, কথা বলেন। ফরজ যদি হতো তাহলে না আসলে কবিরা গুনাহ হতো? এইমাত্র বললেন যে কবিরা গুনাহ হইতো না। আপনাদের এলাকায় বাড়ি, মাহফিলে আসে না এমন লোক নাই? আমরা বলছি ওরা কবিরা গুনাহ করছে, ধরে আনমু, কোনো ফতুয়া দেব তাদের বিরুদ্ধে? এটা নফল কাজ। যেমন আপনারা এখন চাইলে উঠে চলে যেতে পারবেন। একজন যদি মাঝখানে চলে যায় ওর গুনাহ হবে? এটারে বলে নফল। এই রাজশাহীর ভাইয়েরা ইসলামের কনসেপ্ট নেন। অতটুকু কনসেপ্ট না থাকলে ইসলাম আর নিবেন কিভাবে? এই মাহফিলে শোনা, আসা, বসা নফল, কিন্তু সূরা ফাতিহা বিশুদ্ধ তেলাওয়াত করা নফল না ফরজ? আচ্ছা, কোন মাহফিলে সূরা ফাতিহা বিশুদ্ধ শিখাইছে হুজুররা? আমি যে আপনাদের সামনে 1 ঘন্টা ওয়াজ করব, সেই ওয়াজ নফল। না করলে কোনো গুনাহ আমারও হবে না, না শুনলে আপনারও হবে না। কিন্তু সূরা ফাতিহা বিশুদ্ধ পড়া এটা আমার জন্য ফরজ, আপনাদের জন্য ফরজ। কিন্তু কোনো মাহফিলি কি সূরা কেরাত শিখায়? আচ্ছা, ওযুর ফরজ কয়টা? কথা বলুন। আমরা কি নাম ধরে ধরে ওযুর ফরজ মাহফিলে শিখাই? নামাজের মাঝে আরকান হাকাম কত ফরজ? 13। কোন মাহফিলে 13টা ফরজ নাম ধরে ধরে শিখাইছে? আসলে মাহফিল ইসলাম শিখানোর জন্য আমরা আসিও না, আপনারাও শিখেন না। ইসলাম শিখবেন নিজ দায়িত্বে। আমার প্রিয় ভাইয়েরা, ওই যে বললাম ট্রেন রাস্তার মাঝে ট্রেন তুলে দেয় কর্তৃপক্ষ, পরে এটা আলাদা চালক আছে, ড্রাইভার আছে, তিনি এটা চালায়া ঢাকা থেকে রাজশাহী যান, রাজশাহী থেকে আবার চিটাং ঢাকা যান। মাহফিল আসার পরে আমরা ইসলামের কিছু কনসেপ্ট দেব, কিছু বুঝ দেব। এই কাজ করা উচিত, এটা করা উচিত নয়। পরবর্তীতে যেই কাজগুলো করা ফরজ, ওইগুলো কেমনে করা লাগে তা শিক্ষা করাটাও ফরজ। এগুলো আপনারা নিজ দায়িত্বে শিখবেন। এখন আজকে আমি একটা জিনিস শুধু শিখাবো, বুঝাবো, সেটা হলো সূরা সফের 9 নম্বর আয়াতের কনসেপ্ট। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন তিনি এটা বলেছেন। নবীজি পৃথিবীতে কেন এসেছেন উম্মত এটা জানতেই হবে, কারণ নবীকে মেনে চলা ফরজ, আর যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাটাও ফরজ। নবীজিকে যেহেতু মেনে চলা ফরজ, তাই নবীজির জীবনের লক্ষ্য, উনার কর্ম জানাটাও ফরজ। এলেম আগে না আমল আগে? যারা জানেন তারা জবাব দেন। এলেম আগে না আমল আগে? নিশ্চয়ই এলেম আগে। আগে জানো, তারপরে মানো। যে ড্রাইভিং করতে চায় সে যদি ড্রাইভিং না শিখে ড্রাইভিং শুরু করে, তাহলে গাড়িটা তাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট করবে।
যে ডাক্তারি করতে চায় সে যদি ডাক্তারি না শিখে ডাক্তারি শুরু করে দেয়, তার হাতে রুগী মরার সম্ভাবনা আছে। এজন্য আগে এলেম, তারপরে আমল। আগে জানো, তারপরে মানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন পৃথিবীতে তা আমরা অনেকেই জানি না। অথচ কোরআন মাজিদের 3টি আয়াতে, 3টি সূরাতে আল্লাহ নবীজিকে কেন পাঠাইছেন তিনি বলেছেন বারবার। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টা সূরার ভিন্ন ভিন্ন 3টি আয়াতে নবীজিকে আল্লাহ কেন পাঠাইছেন আল্লাহ নিজেই বলেছেন। এখন রাসূলের জীবনের লক্ষ্য কি, কেন এসেছিলেন, এটা আমরা উম্মত হিসাবে না জানলে চলবে কেমনে? কারণ রাসূল তো হলেন আমাদের একমাত্র অনুকরণীয় আদর্শ। উনাকে অনুকরণ না করলে, অনুসরণ না করলে জান্নাত মিলবে না। আল্লাহ তাআলা আমাদের জান্নাতটাকে রাসূলের অনুকরণের সাথে এত শক্তভাবে সম্পৃক্ত করেছেন। রাসূলকে জীবনের বটম থেকে টপ, একেবারেই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের সব জায়গায় অনুকরণ করতে হয়। তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তিনি যা করেছেন আমরা তাই করব, তিনি যখন করেছেন আমরা তখন করব, তিনি যেভাবে করেছেন সেভাবে করব। তাকে সামনে রেখে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রাসূলের জীবন আমি রেখেছি আদর্শ, উত্তম নমুনা। তার মতো জীবন সাজাও, তার মতো করে চলো। তার জীবনের লক্ষ্য যেটা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। উনার জীবনের লক্ষ্যটা কি এটা না জানার কারণে আমাদের লক্ষ্যের কোনো সংখ্যা নাই নির্ধারিত, এক একজনের লক্ষ্য একটা। যারা পীর সাহেব হুজুর তাদের লক্ষ্য একরকম, আমরা যারা বক্তা আমাদের লক্ষ্য আরেক রকম। যারা মসজিদের ইমাম তাদের ইসলাম তারাও মানে, তাদের লক্ষ্য আরেক রকম। যারা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস তাদের লক্ষ্য আরেক রকম। পীর সাহেব যে স্টাইলে মানুষের ইসলামের দিকে ডাকে, মাদ্রাসার প্রিন্সিপাল যেভাবে ডাকলো পীর সাহেব কিন্তু সেই তরিকায় ডাকে না। আবার পীর সাহেব যে স্টাইলে ডাকে আমি কিন্তু সে স্টাইলে ডাকি না। আমরা এক একজন এক একটা। পীর সাহেবের লক্ষ্য মুরিদ বাড়াইতে হবে, খানকা টিকাইতে হবে। দেশে ইসলাম থাকুক আর না থাকুক, কিন্তু আমার পীর আলী যেন না ছোটে, এমনভাবে আমি কায়দা কানুন করে দেশে চলবো যেন আমার দরবারে কোনো রকমের আঘাত না আসে। এই জন্য আপনারা দেখেছেন গত 15-16 বছরে কত হুজুর জেল খাটছে, কিন্তু কয়জন পীর সাহেব জেল খাটছে? আপনাদের রাজশাহী অঞ্চলে পীর সাহেব আসেনি মনে হয়, তুলনামূলক কিছু কম আছে, কম। বাংলাদেশে পীর আছে কয় লাখ আমরা জানি না, কেউ কেউ বলে যে 2 লাখের বেশি। আমার কাছেও তাই মনে হয়। বাংলাদেশে যে পরিমাণ পীর সাহেব আছে পৃথিবীর অনেক দেশে ওই পরিমাণ মানুষও নাই। আমাদের মানিকগঞ্জ একটা জেলা আছে ঢাকার পাশে, নাম শুনছেন নি আপনারা? ওই মানিকগঞ্জ জেলায় প্রতি বাড়িতেও নাকি 2-3 জন পীর আছে, এমন বাড়িও আছে। ঘরে ঘরে পীর, পুরুষের সাথে মহিলা পীরও আছে। ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে প্রতি গ্রামে 1-2 জন পীর সাহেব পাওয়া যাবে। এখন এই 2 লক্ষ পীরের মাঝে গত 15 বছর 16 বছরে কয়জন পীর জেল খাটছে? আপনি 10 জন পীরের নাম বলতে পারবেন না। এই দেশে মসজিদ আছে 3.5 লাখের বেশি। 3.5 লাখ মসজিদের মাঝে কয়
1000 খতিব জেল খাটছে। 200, 500, 1000, 2000 হইতে পারে, বাকি 3.25 লাখ তারও বেশি খতিব জেল খাটে নাই। বক্তা কতজন জেল খাটছে? বক্তা আছে 10,000, জেল খাটছে 200, 300, 500, বাকিরা খাটলো না। অথচ গত 15 বছরে যেই পরিমাণ জুলুম হয়েছে, এ 54 বছরে পরিমাণ জুলুম হয় নাই। গত 15 বছরে সবচেয়ে বেশি মাজলুম ছিল ইসলামওয়ালারা। তো পীরও ইসলামওয়ালা, বক্তাও ইসলামওয়ালা, খতিবও ইসলামওয়ালা, প্রিন্সিপাল বাংলাদেশে মাদ্রাসা যদি 50,000 থাকে, 50,000 মাদ্রাসায় 50,000 প্রিন্সিপাল আছে, হয়তো 200-র বেশি জেল খাটে নাই, বাকি 49,800 প্রিন্সিপাল জেল খাটলো না। কারণটা কি? 200 খাটলো, 2000 পীর, 1000 পীর খাটলো, 200 বক্তা খাটলো, বাকিরা খাটলো না। এর কারণ হচ্ছে যে আমরা অনেকেই কিভাবে পিঠ বাঁচে, পেট বাঁচে, এটাকে প্রাধান্য দিয়েছি, নবীজির জীবনের লক্ষ্যকে প্রাধান্য দেই নাই। আমি বক্তা, আমার লক্ষ্য হলো এমন ওয়াজ করমু আমার মাহফিলে যেন 144 জীবনেও জারি না হয়। আমার ওয়াজ শুনে আওয়ামী লীগও খুশি, বিএনপিও খুশি, জাতীয় পার্টিও খুশি। আপনারা তো খুশি, হুজুর এত সুন্দর ওয়াজ করে, কারো গায়ে লাগে না, এই হুজুরের বিরুদ্ধে মামলা হইব? আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যালোচনা করে দেখুন, নবীজির মতো মহামানব কাঁচা দাঁত ভেঙ্গে ফেলেছে। আমার রাসূলকে মক্কার যেই মানুষগুলো আল-আমিন আস-সাদিক বলেছে, সেই মানুষগুলো রাসূলুল্লাহকে নবুয়তের 7ম সনে জেলে ঢুকাইছে। 10ম সন পর্যন্ত 3 বছর জেলে রাখছে। ওই শিবে আবি তালেব নামক বন্দিশালায় আমার রাসূলকে খাবারের পানিটা পর্যন্ত সাপ্লাই দেয় নাই। নবীজি এবং তার পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানীয়ের অভাবে গাছের ছাল বাকল লতা পাতা খেয়েছে। আমার রাসূল 3 বছরের জেলখানার কয়েদি ছিলেন। তায়েফের রাসূল কেমন ভাবে পাথর মেরেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। আমার রাসূলকে মারে, দাঁত ভাঙ্গে, জেলে দেয়। উহুদে তো রাসূলের মাথায় হেলমেট ঢুকে তিনি 3 ঘন্টা বেহুশ ছিলেন। আমার রাসূলের জীবনী আমরা দেখি মাইরে ভরা, জুলমে ভরা, কিন্তু আমরা ইসলামওয়ালা যারা আছি, আমি তাদের কথা বলছি, অনেকে একটা মামলা গত 15 বছরে খায় নাই। কারণ তাদের কর্মসূচির সাথে রাসূলের কর্মসূচির মিল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি? এটা উম্মত জানলো না, অনেকেই মানলো না। না জানা না মানার রেজাল্ট হচ্ছে 90% কি 92% মুসলমানের বাংলাদেশ। এখানে টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, মসজিদ আছে, তাবলীগের বিশ্ব ইজতেমা আছে, হাজার হাজার মাহফিলে শ্রোতা আছে, বক্তা আছে, কিন্তু বাংলার জমিনে কোনো অফিস আদালতে ইসলাম নাই। রাসূলের জীবনের লক্ষ্য না বুঝার কারণেই সংসদ ভবন ইসলাম দিয়ে চলে না, গণভবন চলে নাই, বঙ্গভবন চলে না, সচিবালয় চলে না, ইসলাম দিয়ে কোনো মন্ত্রণালয় চলে না, ইসলাম দিয়ে টিওন অফিস, ডিসি অফিস চলে না, ইসলাম দিয়ে নিম্ন আদালত, উচ্চ আদালত চলে না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলে না, ইসলাম দিয়ে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি কিচ্ছু চলে না। এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। কারণ রাসূলের জীবনের লক্ষ্য উম্মত বুঝে নাই। অথচ রাসূল যদি আপনার মডেল হয়, আদর্শ হয়, তাহলে রাসূলের সাথে আপনার জীবনের লক্ষ্য, জীবনের কর্ম মিলতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের সাথে যদি জীবন না মিলে, তাহলে আপনি নিজেকে উম্মত দাবি করবেন, কিন্তু আপনি জান্নাতি উম্মত নন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মত দাবি করলে জান্নাত নয়, আমার উম্মত অনেকেই দাবি করবে, তবে তারা জান্নাতি হবে না। উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র একদল। تفترق أمتي على 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আরে উম্মতের তো অভাব নাই। যারা আটরশি তারাও কামরা নবী মুহাম্মদের উম্মত, যারা দেওয়ানবাগী হেরাও কামরা রাসূলের উম্মত, যারা সুরেশ্বরী তারাও উম্মত, যারা গাঁজা টানে মদ খায় তাদের মাঝে অসংখ্য লোক বলে আমরা নবী মুহাম্মদের উম্মত। সবাই তো উম্মত দাবি করে। যারা শিয়া তারাও বলে আমরা নবী মুহাম্মদেরই উম্মত। কিন্তু জান্নাতি কারা? বাংলাদেশে তো আমরা সবই উম্মত। নবীজি বলছেন আমার উম্মত দাবি করলে জান্নাত না, তবে হ্যাঁ প্রকৃত উম্মত জান্নাতি হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত হওয়ার পর আমি নবী মুহাম্মদকে অনুসরণ করেছে সেই জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে নাই তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করা। প্রিয় ভাইরা, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। যারা আমি নবীকে সুন্নাহ অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেবে তারাই শুধু আমার সাথে জান্নাতে যাবে। আমার সামনে যারা আছেন আপনাদের কাছে আমি একটু জানবো, দয়া করে উত্তর দিয়েন, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? একটু জোরে বলেন না, জান্নাতে যেতে চান? ভাই, জান্নাতে যেতে চাইলে কি জান্নাত পাওয়া যায়? চাইলে পাওয়া যাবে না। রাসূল বলছে যে আমার অনুসরণ করবে শুধু সেই জান্নাতি। যদি চাইলে জান্নাতে যাওয়া যেত তাহলে কত হিন্দুও জান্নাতে চলে যেত। আপনাদের রাজশাহী গেলে দেখবেন অনেক হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দোকানের ওয়ালে লাগাইয়া দেখবেন যে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় বাবুল সদাগর, এরকম লেখা আছে না? দেখেন নাই? স্বর্গীয় মানে কি? স্বর্গীয় মানি সে স্বর্গে যাইব না গেছে গা। আমরা জামু আর হেমিয়া গেছে গা, অতীতকালের শব্দ স্বর্গীয়। ওই দোকানদারে নিজের বাবারে স্বর্গে পাঠাইয়া তারপরে দোকানদারি করতেছে। জান্নাতে যাওয়ার কত শখ, স্বর্গ এবং জান্নাত জিনিস কিন্তু একটা, নামে পার্থক্য। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই জায়গা? জিনিসটা একটাই। তো হিন্দু মিয়াদে লেখলো স্বর্গীয়, এর মানে বেহেশতি। হে তার বাবারে অলরেডি বেহেশতে পাঠাই দিস। স্বর্গে যাওয়ার কত শখ। এবার আপনাদের কাছে আমি জানবো, একটু বলেন আবার তো, কোনো হিন্দু কি জান্নাতে গেছে? হ্যাঁ না, জোরে কইতে হবে, বলেন। কোনো হিন্দু জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শখ আছে না নাই? আমাদের সে কম না বেশি? বাহ, লেখ খেলাইছে অলরেডি। আমার সামনে যারা আছেন, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, আপনি বলবেন আমার বাবার নাম অমক, আব্দুল জব্বার আব্দুল হাকিম। বেঁচে আছেন না মরে গেছেন? বললেন মারা গেছে। তা আমি বললাম তাহলে আপনি বলুন আমার বাবার নাম জান্নাতি আব্দুল হাকিম, জান্নাতি আব্দুল জব্বার। আপনি আমার সাথে দুই মত করবেন, বলবেন হুজুর এটা আমি কেমনে বলি?
আমি বলবো কেন? আপনার বাবা জান্নাতে যাক আপনি চান না? বলবেন হ্যাঁ। তো তাহলে বলতে আপত্তি কোথায়? আপনি জবাব দেবেন উনি জান্নাতি, এটা তো আমি নিশ্চিত না, বলি কেমনে? আশা করি যাবে, দোয়াও করি। কিন্তু হিন্দু মিয়া লেখা লাইছে স্বর্গীয়, তাহলে জান্নাতের ব্যাপারে শখ আমাদের চেয়ে তার কম না বেশি? এই দেশে অসংখ্য লোক পাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জান্নাতের স্বপ্ন দেখে, শখের অভাব নাই, জুমা পর্যন্ত পড়ে না। আপনি জিজ্ঞাসা করবেন হয়তো, কিরে ভাই জুমার নামাজও পড়ো না, বেহেশতে যাইবা না? দেখবেন তখন বলবে, কি যে বলেন হুজুর, বেহেশত যামু না মানি ওইটা তো নিশ্চিত কইরা রাখছি অনেক আগেই। আপনি হয়তো অবাক হয়ে প্রশ্ন করবেন কেমনি কি? তখন দোতরা কাঁধে নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই জাতীয় গান বাংলাদেশে আছে, গাওয়ার লোক আছে। দেখেন দর্শন কি, চিন্তা কি, তার মুক্তার আছে, তার ব্যারিস্টার আছে। হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচারক হবেন, তার উকিল মুক্তার ব্যারিস্টার যাইয়া তারে ফার করে দেবে, ছুটাইয়া দেবে, তার জন্য টেনশন নাই, হে জান্নাতে যাবে, নামাজ লাগে না। এই জন্য আল্লাহকে সেজদা দেয়া বন্ধ করে ভণ্ড পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? উদ্দেশ্য পীর সাহেব খুশি হইলে জান্নাত পেয়ে যাবে। আমার প্রিয় ভাই, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো রাসূলকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, রাসূলকে মানো। এখন রাসূলকে মানবেন কি? রাসূল দুনিয়ায় কেন আসছে এইটাই তো শিখলেন না অনেকে। আমি যে 3টা সূরার কথা বললাম, সূরা সফ, সূরা ফাত, সূরা তাওবা 9, 28, 33, এই 3টা আয়াতের কথা বললাম, যে 3 আয়াতে আল্লাহ নবীকে কেন পাঠাইছে আল্লাহ বলেছে। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, এই 3 আয়াতের মেসেজ আপনি জানেন কি? উত্তর যদি হয় যে আমি তো আসলে জানি না এই 3 আয়াতে কি আছে, তাহলে তো আপনার সাথে নবীজির জীবনের লক্ষ্যেরই মিল নেই। রাসূল যাচ্ছে একদিকে আর আপনি যাচ্ছেন আরেক দিকে, লক্ষ্যই তো ভিন্ন। নবীজি হচ্ছেন আমাদের জন্য ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো। ট্রেনের ইঞ্জিন থাকে সামনে, বগি থাকে কয় না, কথা কয়, বগি থাকে কই? পিছনে। আচ্ছা আপনারা বলুন তো, যদি ইঞ্জিনের সাথে বগিকে অ্যাটাচ করে না দেয়, তাহলে কি ইঞ্জিনের সাথে বগি চলে? প্রিয় ভাইয়েরা, যদি ইঞ্জিনের সাথে বগিকে অ্যাটাচ করে দেয়া যায়, তাহলে ইঞ্জিন বগিকে টেনে টেনে নিয়ে যাবে, ইঞ্জিন যাবে যেখানে, বগি পৌঁছবে সেখানে। এখন রাসূলুল্লাহ যাচ্ছেন একদিকে, উনার লক্ষ্য হলো এটা, আপনি আর আমি সেটাকে লক্ষ্য বানাই নাই, আমরা যাচ্ছি আরেক দিকে। তাহলে রাসূলের সাথে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। নবীজির সাথে জান্নাত পেতে হলে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। আমি কিন্তু ভূমিকাতে আছি এখন। রাসূল কেন এসেছেন আমি গুরুত্বটা বুঝাচ্ছি, যে লক্ষ্য মিলাতে হবে। লক্ষ্য কি এখনো বলি নাই। রাসূল হলেন ইমাম, আমরা তার মুক্তাদি। আচ্ছা ইমাম যাহা করে, মুক্তাদি সেটা করা কি নফল না ফরজ? ফরজ। ইমাম যদি সামিয়াল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া যায়, তাহলে আপনি রুকুতে থাকার কোনো অধিকার আপনার আর নাই। মাসালা বোঝেন? যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম 3 বারের জায়গায় আপনি 1 বার পড়ছেন, এই অবস্থায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইয়া গেছে, আপনার জন্য দ্বিতীয়বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার অনুমতি আর নাই, যে আপনি তাকে অনুসরণ করে দাঁড়াইয়া যান। কারণ রুকুর তাসবিহ পড়া সুন্নাত আর ইমামের অনুসরণ করা ফরজ। আপনি আত্তাহিয়াতু পড়তে বসছেন,
কিছু ইমাম আছে আত্তাহিয়াতু পড়ার গতি এত বেশি হেরার লগে কুলান যায় না। তো আপনি আত্তাহিয়াতু পড়া শেষ করে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আবার দোয়ায়ে মাসুরা পড়বেন, কিন্তু ইমাম সাহেবের সাথে কুলাইতে পারতেছেন না। উনি এত টানে পড়ছে, আপনি দুরূদ শরীফ মাত্র শুরু করছেন, উনি সালাম ফিরাইয়া দিছে। এখন সালাম যখন ইমাম ফিরাইছে, মাসালা হলো তোমার দুরূদ পড়ার কোনো প্রয়োজন আর নাই, কারণ দুরূদ পড়া সুন্নাহ, দোয়ায়ে মাসুরা মুস্তাহাব, আর ইমামের অনুসরণ করা ফরজ। গুরুত্ব কি মুস্তাহাব আর সুন্নতের বেশি না ফরজের বেশি? ইমাম যাহা করে মুক্তাদি তাহা করিবে। এখন আমাদের ইমাম, আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের লক্ষ্য কি সেটাই বুঝলেন না, তো জান্নাত খুঁজেন কেমনে? আরে এই দেশে নাকি 92% মুসলমান। আমি কই এগুলো ফাও কথা, এগুলো কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। বাস্তব মুসলমান যদি এই দেশে 51% থাকতো, তাহলে অনেক আগে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালিত হতো, পরিচালিত হতো। কত আগে সংবিধান হতো কোরআন, যদি 51% মুসলিম থাকতো। এগুলো ভোটার লিস্টিতে আছে। এই যে আমার হাতে এখানে কাগজ আছে, আমি যদি এখানে লিখি কলম নিয়া পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? এতগুলো মানুষ জবাব না দিলে তো মজা লাগে না ভাই, কথা বলে। জবাব কি হবে? কাগজটা ভিজবে। এখানে যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে, কারণ লিখায় আছে, বাস্তবে নাই। যদি বাস্তব পানি হতো কাগজ ভিজে যেত, যদি বাস্তব আগুন হতো কাগজটা পুড়ে যেত। 92% মুসলমান কাগজ কলমে আছে, বাস্তবে নাই। বাস্তবে 51% মুসলমান থাকতো, অনেক আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি আসুন এবার মূল আলোচনায়। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন, বিল হুদা, হুদা মানি কোরআন। হাযা হুদা, এটাই হচ্ছে হুদা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীতে হেদায়েতকারী কিতাব আছে শুধু একটা, সেটার নাম কোরআন। আমি কোরআন দিয়ে রাসূল পাঠাইছি, খালি হাতে পাঠাই নাই। ওহী আসার আগে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নবীও দাবি করেন নাই। ওই গারে হেরাতে যখন জিবরিল এসে বুকের সাথে 3 বার রাসূলকে জড়িয়ে ধরে চাপ মেরে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করেছে, ইকরা বিসমি রাব্বিকা এসেছে, তখন থেকে তিনি দাবি করছে আমি নবী, কোরআন দিয়ে আমি পাঠাইছি আমার নবীকে। আল্লাহ বলতেছে ওয়া দীনিল হক, এবং তাকে পাঠিয়েছি আমি সত্য দিন দিয়া। সত্য দিনের নাম হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আমার নবীকে ইসলাম দিয়েছি, ইসলাম দিয়ে পাঠাইছি। কেন পাঠাইছি এবার শোনো। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ইসলাম দিয়ে পাঠানোর কারণ শুধু একটা, আমি চাই আমার নবী জমিনে ইসলামের বিজয় করে দেবেন। আমি কোরআন পাঠাইছি, ইসলাম পাঠাইছি কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। পীর সাহেবের জীবনের লক্ষ্য খানকা নয়, বক্তার জীবনের লক্ষ্য মাহফিলের স্টেজ নয়, খতিবের জীবনের লক্ষ্য মসজিদের মিম্বার নয়, মাদ্রাসার প্রিন্সিপাল
প্রিন্সিপাল মুহাদ্দিসের জীবনের লক্ষ্য মাদ্রাসার চেয়ার না, সবার জীবনের লক্ষ্য হবে দ্বীনের বিজয়। এটা যেদিন হবে সেদিন দ্বীনের বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা, আপনাদের রাজশাহী অঞ্চলে যে পরিমাণ মুসলমান আছে, বলুন তো এখান থেকে যদি অর্ধেক মুসলমানও বাংলাদেশে দিন বিজয়ের জন্য একসাথ হয়ে যায়, এই রাজশাহীতে দিনের বিজয় কেউ ঠেকাতে পারবে? এই রাজশাহী তো কেউ পারবে না যদি অর্ধেক মুসলমানও একমত হয়ে যায়। কিন্তু আমার সামনে যে সমস্ত মুসলমানরা আছেন বসে আজকের মাহফিলে, সবাই তো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন। আচ্ছা, বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য আপনি কতটুকু ভূমিকা রেখেছেন? যদি আমরা মুসলমানেরা এই দেশে ইসলাম বিজয়ের জন্য ভূমিকা রাখতাম, তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চলার কথা নয়। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, দয়া করে উত্তর দিয়েন যারা জানেন। এই 54 বছরের বাংলাদেশ, এখানে ইসলাম কি বিজয়ী না পরাজিত? সবাই বলেন না, বিজয়ী না পরাজিত? যদি এত মুসলমান থাকার পরও ইসলাম পরাজিত থাকে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমরা ব্যর্থ হয়েছি লক্ষ্য মিলাতে। নবীজি বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। প্রশ্ন হতে পারে, বাংলাদেশ ইসলাম বিজয়ী নয় কেন? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দর্শন দেখেন, ওনার কর্মসূচি দেখেন, আমাদের সাথেও মিল। যেমন নবীজি মক্কায় ছিলেন 13 বছর, মক্কায় 13 বছর থেকেও তিনি সেখানে ইসলাম বিজয়ী করতে পারেন নাই। আপনারা জানেন তো, ইসলাম কি মক্কায় বিজয়ী হয়েছে না মদিনায়? অথচ রাসূলুল্লাহ নবুয়তের জীবন 23, মক্কায় ছিল 13, মদিনায় ছিল 10। রাসূলের জন্মস্থান কোথায়? আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার জন্মস্থান কোথায়? মক্কায় 4 খলিফার জন্মস্থান। আশারা আল মুবাশশারা 10 জনের জন্মস্থান। রাসূলের নিজের জন্মস্থান। রাসূল সময় মক্কায় দিলেন 3 বছর বেশি, 23 বছরের মাঝে 13 বছরই মক্কা। কোরআনের টোটাল সূরা সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় মাত্র 28টা। মক্কায় সূরাও আসছে বেশি, মক্কায় রাসূলের সময়ও ছিল বেশি,